সাঈদী সাহেব যা দেখে যেতে পারেননি, কিন্তু তাই দেখলেন খালেদা জিয়া। হাসপাতালের আইসিইউতে নিঃশব্দে শুয়ে আছেন তিনি। মনিটরের প্রতিটি বিট যেন দেশের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে বেজে উঠছে। তার এই অসুস্থতা দলমত ধর্মবর্ণের সব দেওয়াল ভেঙে এক করছে পুরো দেশকে। সবার একটাই প্রার্থনা, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। মানুষের আর্তনাদ হাহাকার দেখে কখনো কখনো মনে হয় আজ শুধু বেগম খালেদা জিয়াই নয়, বরং পুরো বাংলাদেশটাই যেন আইসিইউতে শুয়ে আছে। তার নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে এক অসাধারণ দৃঢ়তার প্রতিচ্ছবি। এক সাধারণ গৃহবধূ, যার আঁচলে বাঁধা ছিল সংসারের ছাবি, সেই তিনিই পরে দেশের ছাবি আঁচলে বেঁধে মাথা উঁচু করে দাঁড়ালেন একজন রাষ্ট্রনায়ক হিসেবে। স্বামী হারানো এক নারীর কাঁধে যখন বিএনপির মতো বিশাল একটি দলের ভার তুলে দেওয়া হলো, তিনি ভেঙে পড়েননি, থেমেও যাননি। অভিভাবক তিনি হারালেও বিএনপিকে কখনো অভিভাবকহীন হতে দেননি। তার জীবন গাথা যেন আলো অন্ধকারের মিশেল, যেখানে অর্জনের চেয়ে হারানোর গল্পই বেশি ভারী। যৌবনে স্বামীহারা, সন্তানের মৃত্যু, যখন তিনি রাজনৈতিকভাবে কোণঠাসা, কারাগারে থাকার সময় মাকে হারিয়েছেন, আর মায়ের মতোই প্রিয় সন্তানের শেষ বিদায়ে পাশে থাকতে না পারা সিনেমার মতো দৃশ্য, কিন্তু বাস্তবে আরও নির্মম। তবুও তিনি ভেঙে পড়েননি, বরং আরও শক্ত হয়ে উঠেছেন। কারণ সংগ্রাম তার রক্তে, মানুষের প্রতি ভালোবাসা তার শিরায়। রাজনীতির মাঠে তাকে সরিয়ে দেওয়ার নানান ষড়যন্ত্র হয়েছে বহুবার, কখনো এরশাদের, কখনো ফখরুদ্দিন মঈনুদ্দিনের, কখনো শেখ হাসিনার শাসনের। তাকে পরামর্শ দেওয়া হয়েছে রাজনীতি ছাড়ুন, সন্তানদের নিয়ে দেশ ছাড়ুন, কিন্তু খালেদা জিয়া আপোস করেন না। তিনি হাল ছাড়েননি, মাথা নত করেননি। বিপর্যয় যতই এসেছে তিনি ততই দৃঢ় হয়েছেন। দেশের মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তিনি হারিয়েছেন অনেক কিছু, কিন্তু দেশের মানুষকেই স্বজন করে নিয়েছেন। যদিও কিছু মানুষ তাকে উপহাস করেছে 8 পাস প্রধানমন্ত্রী বলে, এমন কটূক্তিতে ব্যস্ত থেকেছে, কিন্তু তার দীর্ঘ সংগ্রাম, সিদ্ধান্ত এবং নেতৃত্ব প্রমাণ করেছেন তিনি আপোসহীন, তিনি অপরাজিতা। লোকে বলে ক্ষমতার বাহিরে থেকেও তিনি ভাষা, ভঙ্গি ও শালীনতায় কখনো নিচে নামেননি। তার বক্তৃতায় কটূক্তি ছিল না, অভিজ্ঞতার দৃঢ়তা ছিল, ত্যাগের ঝলক ছিল, প্রতিজ্ঞার আগুন ছিল। একজন স্বামীহারা গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কের রূপান্তরের এই যাত্রা অনুপ্রেরণার চেয়ে কম কিছু নয়। তবুও বিস্ময়ের বিষয়, এই দেশেরও কিছু মানুষ বিদেশি নেতার চা বেচার গল্পে মোটিভেশন খোঁজে। যখন বেগম জিয়ার গল্প ভরা মাথা না নোয়ানোর সাহসে, চরম দুঃসময়ে অবিচল থাকার শক্তিতে, দেশের টানে দেশের মানুষকে আপন করে নেওয়ার এক মহৎ ইতিহাসে, আজ মৃত্যু শয্যায় তিনি, সন্তানকে কাছে পাচ্ছেন না। দেশের প্রতি মায়া, মানুষের প্রতি অনুভূতি তাকে বাঁচিয়ে রেখেছে। গত 17 বছর তার উপর অমানবিক আচরণের যেন শেষ ছিল না। কারাবন্দী জীবন, রাজনৈতিক প্রতিহিংসার মামলা, গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসায় বাধাগ্রস্ত করা, তার দলের উপর নির্যাতন, গুম, খুন, রাতের ভোটে গণতন্ত্রকে লুট করে নেওয়া। অনেকে ভাবতেন এর মধ্য দিয়েই হয়তো তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কেউ কেউ বলেন সৃষ্টিকর্তার খেলা বড়ই অদ্ভুত। যাকে বাঁচিয়ে রাখেন তাকে কোনো না কোনো উদ্দেশ্যে বাঁচিয়ে রাখেন, কিন্তু কেউ কেউ বলেন সৃষ্টিকর্তার খেলা বড়ই অদ্ভুত, যাকে বাঁচিয়ে রাখেন তাকে কোনো না কোনো উদ্দেশ্যে বাঁচিয়ে রাখেন। আজ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, আর খালেদা জিয়া ফিরে পেয়েছেন তার সম্মান। চাইলেই তিনি কটূক্তির ঝড় তুলতে পারতেন, কিন্তু করেননি, নীরব থেকেছেন। আর সেই নীরবতাই তাকে আরো মহিষী করে তুলেছে। আজ ঘরে ঘরে তার জন্য দোয়া, অগণিত মানুষের চোখের পানি, তার সুস্থতার প্রার্থনা। সাঈদী সাহেব শেষ দিন পর্যন্ত হাসিনার পতন দেখে যেতে পারলেন না। আরো অনেকেই পারেননি সেই দৃশ্যের সাক্ষী হতে, কিন্তু খালেদা জিয়া দেখলেন। কেউ কেউ বলেন এজন্যই স্রষ্টা তাকে বাঁচিয়ে রেখেছেন। ফ্যাসিস্টের পতনের দৃশ্য দেখানোর জন্যই তিনি চোখের পাতা এক করেননি, তিনি খালেদা জিয়া। সবাই অধিক আগ্রহে পথ চেয়ে আছে সুস্থ হয়ে কখন ফিরবেন তিনি, নাকি আর ফিরবেন না।